বলতেছেন, এক নাম্বার রে মা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমার মরণ যখন হবে, আমি যখন কাফনের কাফন যখন পরব, ও মা আমাকে নতুন কাপড় পরিধান করে অন্ধকার কবরে নামাইও না। ও মা আমার কাফনের কাফন হবে তিনটা, কিন্তু এই তিনটা কাফনের ভিতর মারে মা আমার দুইটা দিবা পুরাতন কাপড়, একটা দিবা নতুন কাপড়। যখনই আবু বকর সিদ্দিক বলতেছে মা আমাকে তিনটা কাফনের কাফন পরে অন্ধকার কবরে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, ও মা আমি যখন কাফনের কাফন পরে যাব রে মা, আমার জন্য দুইটা পুরাতন কাপড় দিবা, একটা দিবা নতুন কাপড়। এইটা হলো আমার ওসিয়ত, এইটা আমার আশা, এইটা আমি তোমাকে বলতেছি রে মা, আমার জন্য তুমি এমন সুন্দর একটা ব্যবস্থা করবা। যখনই এই কথা বলছেন আয়েশা সিদ্দিকা অজর নয়নে কাঁদতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমাকে আল্লাহর নবীর সাথে বিবাহ দিয়েছ, কিন্তু এমন আমাকে অভাগিনী ভাবো না। এমনটা আমি নই যে তো আমার বাবা মারা যাবে আমি তাকে নতুন তিনটা কাফনের কাফন পড়াইতে পারবো না গো বাবা, এমন গরিব কিন্তু এমন অসহায় কিন্তু আমি আয়েশা নয় গো বাবা, তুমি আমাকে এমন কেন ওসিয়ত করলা গো বাবা। আমি অবশ্যই বাবা তোমাকেও আমি আমার যত কষ্টই হোক আর যত কিছুই হোক না কেন বাবা, আমি তোমাকে তিনটা নতুন কাফনে দাফন করব। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, না মা তুমি আমাকে জিজ্ঞেস করলা বাবা তোমার শেষ ইচ্ছা কি? মা আমি আমার শেষ ইচ্ছা তোমাকে বললাম, আমার মৃত্যুর পর আমাকে কাফনের কাফন তিনটার ভিতর দুইটা হবে পুরাতন, একটা দিতে হবে নতুন, আমাকে তিন কাফনে দাফন করবা। যখন এই কথা বলেছেন এমন তো অবস্থায় মেয়ে কোনোদিন বাবার এমন আবদার মানতে পারে না। আয়েশা সিদ্দিকা ওজরে কাঁদতেছেন আর বলতেছেন, বাবা গো বাবা আমি ধরেই নিব আমি অভাগিনী বলে, আমার অর্থ সম্পদ নেই বলে তুমি আমাকে এমন ওসিয়ত করতেছো। ও বাবা কেন তুমি আমাকে এমন আবদার, এমন কথা, এমন কাজ কেন তুমি আমার কাছে করলা? আবু বকর সিদ্দিক কাঁদে ডাক দিয়ে বলে, না রে মা তুমি হইলা সব চাইতে ধনী আর আমি হলাম সব চাইতে কাঙ্গাল, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন রে মা আল্লাহর নবী হলেন দুই জগতের রহমত স্বরূপ, বরকত স্বরূপ, আর তুমি হইলা তার বিবি। ও মা তুমি গরিব না রে মা, তুমি বড় ধনাঢ্য, আমি আবু বকর বড় গরিব। মা তুমি আমার ওসিয়তটুকু রাখবা। ও মা আমি তোমার অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই, এই জন্য আমি তোমাকে এই ওসিয়ত করিনি রে মা, আমি এই ওসিয়ত করেছি অন্য একটা উদ্দেশ্য আছে রে মা। যখন এই কথা বলে আয়েশা ডাক দিয়ে বলেন, বাবা আমি তোমাকে তখনই কাফনের কাফন পুরাতন এবং একটা নতুন দিয়ে দাফন করব। কোন কারণে আপনি আমাকে এই কাফনের কাফন পুরাতন দিতে বললেন? আমি এই রহস্য যদি জানি বাবা, তারপর আমি চিন্তা করে দেখব আমার বাবাকে আমি নতুন কাপড় দিব নাকি পুরাতন কাপড় দিব। না হইলে আমি আয়েশা ভেবেই নিব যে আমাকে আপনি সব চাইতে ধনাঢ্য সব ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন নাই, এই জন্য মনে হয় আমাকে এমন ওসিয়ত করেছেন। খুব ভালো করে খেয়াল করবেন, এইটা হলো বাবার শেষ ইচ্ছা মেয়ের কাছে। আচ্ছা মা আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দুইটা ওসিয়তের একটা ওসিয়ত বললাম, দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, ও মা আমি যখন মারা যাব আমার দাফনের কার্য আমার কবরটা হবে রাসূলের রওজার পাশে। কিন্তু মারে মা আল্লাহর নবী তো দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে রে মা, তুমি আমার মা, তুমি আমার সন্তানের আশাটুকু পূরণ করো। ও মা আমাকে রাসূলের রওজার পাশে যেন আমি থাকতে পারি, এইটা আমার ওসিয়ত। এই দুইটা ওসিয়ত করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভালো করে খেয়াল করবেন, আয়েশা এই দুইটা ওসিয়ত আবু বকর সিদ্দিকের কাছ থেকে পাইলেন। এখন আয়েশা দুইটা ওসিয়ত পূরণ করবে কি করবে না? আয়েশা এবার চিন্তা করতেছে, বাবা গো বাবা যেহেতু নবী এখন দুনিয়ায় নাই,
আপনাকে যদি নবীর রওজার পাশে দাফন করতে চাই তাহলে নবীর অনুমতি নেওয়া প্রয়োজন। আমি আমার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় চলে এমন তো অবস্থায় যদি কারো মৃত্যু হয় তোমরা তাদেরকে মৃত বলো না, ওরা যে জীবিত তোমরা তা বুঝতে পারো না। আল্লাহর নবী আল্লাহর রাস্তায় চলছেন নাকি ভিন্ন রাস্তায়? নিশ্চয় আল্লাহর নবী আল্লাহর রাস্তায় চলেছেন। তাহলে আল্লাহর নবী যেহেতু দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করেছেন, কিন্তু কোরআন বলতেছেন না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার নবী জীবিত কিন্তু তোমরা বোঝো না। এইটা হলো আমাদের সমস্যা। আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে তারা কখনো মারা যায় না, তারা বরং জীবিত হয়, কিন্তু আমাদের বোধগম্যে আসে না। আজ আমরা খাওয়া পড়া অর্থ সম্পদ অট্টালিকার মালিক হবো কেমনে? কেমনে আমরা ব্যাংক ব্যালেন্স করব? নিজের অহংকার আত্ম অহংকার, নিজের সমাজের ভিতর সম্মান মর্যাদা কেমনে বৃদ্ধি করব, এই নিয়ে আমরা এমন ব্যস্ত হয়ে গেছি, আমরা সেই আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ ডাক দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা বান্দিরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে কিভাবে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহাইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলার বক্তব্য হলো, হে দুনিয়ার মানুষ, কেমন করে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও? সেই আল্লাহ তোমাদেরকে মৃতকা থেকে জীবন দান করলেন, সেই আল্লাহ তাআলা তোমার সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আবার সেই আল্লাহ তোমাদেরকে মৃত্যুর করে ভুলিয়ে দেবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তোমাকে আমাকে সেই মাটিতে দাফন করা হবে, ওই মাটির সাথে আমরা মিশে যাব, আবার ওই মাটি থেকে আমাকে আপনাকে জিন্দা করা হবে। এটি আল্লাহর ওয়াদা, এটি আল্লাহর বক্তব্য। কিন্তু আজকে সেই আল্লাহর রাসূলকে ভুলে গিয়ে শয়তানকে নেতা মেনে আজকে এই দুনিয়াতে যত অশ্লীলতা, যত বেহায়াপনা, যত চগলখুরি, মিথ্যা, রাহাজানি, খুনাখুনি, রক্তপাত, হানাহানি, কাটাকাটি, মারামারি, বাবা মার অমর্যাদা থেকে শুরু করে সমাজে এমন কোন পাপ নাই যে আমাদের সমাজে হচ্ছে না। এই পাপগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের আসতে হবে কোরআনে, শিখতে হবে কোরআন, দিলের ভিতরে জ্বালাতে হবে কোরআনের আলো। দিলের ভিতর কোরআনের আলো জ্বালানোর পর নিজের জীবনে সিডিং করতে হবে কোরআনের আদর্শ। এমন তো অবস্থায় আস্তে আস্তে প্রচেষ্টা করতে হবে নিজের পরিবারের মধ্যে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, কোরআন অনুসারে তাদের জীবনের অন্তরের ভিতর নূরের আলো প্রজ্বলিত করা। এই রকম ভাবে নিজের পরিবার যখন হয়ে যাবে, নিজের সমাজটার ভিতর কোরআন সংস্কার করতে হবে। সবার মাঝে কোরআনের শিক্ষা, কোরআনের আলো, কোরআনের নূর, কোরআনের তাসবিহ, কোরআনের মহত্ব, কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব সবার মাঝে বর্ণনা করতে হবে, সবার মাঝে বুঝিয়ে দিতে হবে। এই রকম ভাবে আমরা সবাই যদি কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হইয়া আমরা যদি নিজের অন্তর থেকে যদি নূরের আলো, যদি কোরআনের আলো যদি জ্বালাইতে পারি, নিজের গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে এই রকম ভাবে থানা, এই রকম ভাবে জেলা, জেলা থেকে বিভাগ পর্যায়ে, বিভাগ থেকে রাষ্ট্র কায়েম পর্যন্ত কোরআন দ্বারা সম্ভব হবে। নচেত আমার আপনার সমাজে কোরআন কায়েম করা সম্ভব না। এই কোরআনের আইন আর কোরআন দিয়ে আমার আপনার রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে আমার জীবন চলুক, কোরআন দিয়ে আমার সবকিছু হয়ে যাক, এইটা যারা চাবে তারা জিহাদ ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জীবন দিতে কুণ্ঠিতবোধ করবে না। কিন্তু যেই সমস্ত ব্যক্তি তাগুত নামক শয়তানের আদর্শ মেনে চলবে, ও ভাববে দুনিয়ায় বড়, দুনিয়ায় বড়, আখিরাত হবে কি হবে না। আলেমরা এগুলো বলেই থাকে, এমন কথার কোনো ভিত্তি নাই। এই রকম কিছু ব্যক্তি আমার আপনার সমাজে আছে, যারা আমাদের সমাজের নেতা, যারা আমাদের সমাজের দায়িত্ব নেয়, যারা আমাদের সমাজের সিংহাসনে বসে, এরা প্রত্যেকটা প্রতিটা ব্যক্তি এক সময় আমাদেরকে সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলেই থাকে হুজুরেরা ধর্ম নিয়ে রাজনীতি করে।
আল্লাহি আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আলেমরা কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। এই বাংলাদেশের যারা নোংরা রাজনীতির যারা খেলা খেলে, এরাই ধর্ম নিয়ে রাজনীতি করে। একবারের জন্য খেয়াল করেন, নির্বাচনের আগে এরা ধর্মের বেশ নেয়, নির্বাচনের আগে এরা হাতে তসবি, বুকে কোরআন নিয়ে মানুষের দ্বারে যায়। কিন্তু একবারের জন্য আলেমরা শুধু নির্বাচনের সাথে সম্পর্ক নয়, আলেমদের দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আলেমেরা এই কোরআনের ফেরি করে করে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার উৎসা থেকে বাদুরিয়া সমস্ত আলেমের কাজ হলো কোরআনটা মানুষের অন্তরে জ্বালানো, সমস্ত মানুষটাকে কোরআনটাকে বোঝানো, রাসূলের আদর্শ অনুসরণ করানো। এইটা আলেমরা সারা বছর করে। কিন্তু একমাত্র যারা রাজনৈতিক নেতা, তারা নির্বাচনের আগে ধর্মের বেশ ধরে, সুন্দর একটা পাঞ্জাবি লাগায়, সুন্দরভাবে আতর সুরমা গায়ে দেয়, সুন্দরভাবে এরকম তাসবিহ তাহলিল পাঠ করতে করতে একদিনে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পর্যন্ত তারা পরিধান করে, আর মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাই। তাহলে আপনাদেরকে আমাদেরকে একটা জিনিস বাংলাদেশের সাধারণ আম জনতাকে মনে রাখতে হবে, এই দেশে যদি ধর্ম নিয়ে কেউ রাজনীতি করে, একমাত্র রাজনীতিবিদরাই করে। কিন্তু কখনো কোনো আলেম ধর্ম নিয়ে রাজনীতি করে না, বরং আলেমরা চায় ধর্মের মাঝে কর্ম, এবং দেশটা পরিচালনা হবে ধর্মের দ্বারা, দেশটা পরিচালনা হবে কোরআনের দ্বারা। কোন ব্যক্তির মত আদর্শ আর ওই ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের 5 আটা গোলামি হয়ে আমার দেশে যেন কোনো শাসন কায়েম না হয়, এইটাই হলো আলেমদের তামান্না, এইটাই হলো আলেমদের চাওয়া। ও আমার বন্ধুগণ, আলেমরা ওই সমস্ত ইসলামী শাসককে আনতে চায় যেমন শাসক ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। এইবার একটু খেয়াল করেন, যে আবু বকর সিদ্দিক মরণের কালেও নতুন কাপড়ের কথা চিন্তা করে না। যে আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্র পরিচালনা করতেছেন, হঠাৎ করে একদিন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। আবু বকর যখন খলিফা, আমার বন্ধুগণ একটু অন্তর থেকে কোরআনের কথাগুলোকে শোনার চেষ্টা করেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, আমার এই কথাগুলো অনেকের অন্তরে এখন শয়তান কুমন্ত্রণা দিতে পারে, অসহ্য দিতে পারে, অন্তঃকরণটা নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহরই বক্তব্য, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, ব্রেক মেরে দিয়েছি। যতই তাদেরকে বোঝাও, যতই তাদেরকে শোনাও, ওরা কখনোই কোরআন শুনবে না, বুঝবে না, ওরা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহর বক্তব্য হলো, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব। এ বাবা কথা বলো না। আল্লাহ তাআলার বক্তব্য থেকে, যেহেতু আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব মোরা সইতে পারবো না, আল্লাহর আযাব সহানোর মতো আমার আপনার কোনো ক্ষমতা নাই। এই 3.5 হাত বডির ভিতর ছোট্ট একটা আল্লাহর সৃষ্টি মশা একটা যদি কামড় দেয়, আমাদের পুরো শরীরটা, অন্তঃকরণটা থেকে শুরু করে ঘৃণায় জর্জরিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে হাতটা সেই মশার জায়গায় থাপ্পড় মারে, নিজের শরীরে নিজে আঘাত করি, নিজের শরীর নিজে চুলকাইতে চুলকাইতে সিলাই ফেলাই। একটা বারের জন্য খেয়াল করেন, আল্লাহর ছোট্ট একটা সৃষ্টি মশার যন্ত্রণা যদি এমন হয়, আর আল্লাহ বললেন ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। আল্লাহর ওই আযাব মোরা সইতে পারবো না। যারা আল্লাহর আযাবকে যারা ভয় করবে, আল্লাহর আযাবকে যারা ভয় করবে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা কোরআনের আদর্শে জীবন গড়বে, তারা আমি রাসূলের আদর্শকে অনুসরণ করবে, জীবন দিবে, কখনো গোলামের দাবিদারি করবে না, তাগুতের কাছে মাথা নত করবে না, কখনো শিরক করবে না, কখনো জুলুম করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে ব্যক্তি শিরক করে, সে ব্যক্তি মহা অন্যায় করে, সে ব্যক্তি সবচাইতে বড় অপরাধী আল্লাহর কাছে। ও আমার বন্ধুগণ, এই আবু বকর সিদ্দিক যখন খলিফা, এমন
এমন অবস্থায় হযরতে আবু বকর একদিন মসজিদে নববী থেকে নামাজ আদায় করার পরে যখন চলে যাচ্ছে, এমন অবস্থায় তিনি মাঝে মাঝে কোথায় জানি যায়, কেউ সে তার সন্ধান জানে না। এমন অবস্থায় তার এই যাওয়া আসা দেখে খলিফাতুল সাহাবা আজমাইনদের ভিতর কানাকানি শুরু হয়ে গেছে। কেন আবু বকর কোথায় যায়, কেন যায়, আর আবু বকর কেন জানি একাকী যায়, কাউকে সঙ্গে নেয় না। এমন তো অবস্থায় কয়েকজন সাহাবী হযরত উমর একদিন আবু বকরের সঙ্গে সাথী হইয়া যাইতে চাইলেন। আবু বকর বললেন, না, আমাকে একা যাইতে যাও, তোমরা কেউ আসবা না। কিন্তু তিনি হলেন রাষ্ট্রের খলিফা। ভালো করে খেয়াল করবেন, কোরআনের আদর্শের নেতা আমরা কেন চাই, আর কোরআনের আদর্শের কথা আমরা কেন বলি। ওমা দেশ কি চালাবে সেটা আমাদের বিষয় নয়, আমাদের বিষয় হলো দেশ যারাই চালাক না কেন কোরআনের সংবিধান দিয়ে চালাতে হবে, তবেই আলেমদের অন্তরটা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। নসে দেশ যে কেউ চালাক, আলেমদের কলিজা ঠান্ডা হবে না। আলেমরা শুধু কোরআনকে ভালোবাসে, মহব্বত করে। এই কোরআনের সংবিধানে আলেমরা চলতে চায়, অন্য কোনো কিছু করতে চায় না। এইবার একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক এক কদম দুই কদম করে কই জানি যায়। এমন তো অবস্থায় দুই একদিন তাকে ফলো করছে, কিন্তু তাকে কিছু বলাও যায় না। আর যদি কেউ জিজ্ঞেস করে তিনি কাউকে সঙ্গে করে নিয়ে যান না। এই বিষয়টা একটু হযরত ওমরের মনের ভিতরে খটকা খটকা লাগছে, কারণ আবু বকর হলেন খলিফা। না জানি আবু বকর একাকী কোথায় যায়, রাষ্ট্রের কোনো মালামাল গোপন করতেছে কিনা, রাষ্ট্রের কোনো অর্থ সম্পদ নিজের জন্য পঞ্জীভূত করতেছে কিনা, জমা করে রাখতেছে কিনা, এইটা আমাদেরকে জানতেই হবে। মনে মনে নিয়ত করলেন, মনে মনে ইচ্ছা পোষণ করলেন, এ বাবা অন্ধ হবে একদম রাগিলে সে জানটা নিয়ে যাই ধরিয়া, গায়ের পোশাক খুলে খুলে কাফনের পোশাক পরাইয়া, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে আমাজান আমাজান বলিয়া, নতুন সাজন সাজিয়ে আমার রেখে আসবেন কবরে, বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব কেউ যাবে না সঙ্গে, ডাইনে মাটি বামেও মাটি, মাটির হবে বিছানা, ইউহরের দিকে চাহিয়া দেখি কাঁচা বাঁশের কারখানা, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। এক নম্বর সাহাবী, এক নম্বর খলিফা হযরত আবু বকর কোন মালটা রাষ্ট্রের জমা করতেছে, কোন মালটাকে গোপন করতেছে, সেই জায়গার ভিতরে আবু বকর একা যায়, আমাদেরকে সঙ্গে নিয়ে যায় না। দ্বিতীয় খলিফা হযরত ওমর দুই নম্বর সাহাবী সেটাকে ফলো করলেন। একদিন হঠাৎ করে আবু বকরের পিছন 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 গোপনে ধাওয়া করতে করতে তিনি রওনা দিলেন। হযরত আবু বকর একবে পথ দিয়ে কোথায় জানি একটা নির্জন মরুভূমি অঞ্চলের অঞ্চল, চতুর্দিকে একটু পাহাড়ের টিলায় ছোট্ট একটা নির্দিষ্ট ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা কুটিরের ভিতর হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা ওই ঘরের ভিতর প্রবেশ করলেন। আবু বকরকে ঘরের ভিতর প্রবেশ করা দেখতে পাইলেন হযরত ওমর। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, কেমন করে এই ছোট্ট ঘরের ভিতরে এমন কি মাল, কি অর্থ, কি সম্পদ আছে, সেই মাল আর সেই অর্থ সম্পদ আবু বকর আমাদের কাউকে বলে না। আবু বকর একাকী সেই ঘরের ভিতরে প্রবেশ করে আমরা একটু জানতে চাই, আমরা একটু দেখতে চাই। ওমর চিন্তা করলো, আমি যদি এখনই যাই আর আবু বকর যদি সেই গুপ্ত মালটাকে যদি গোপন করে দেই, তাহলেই তো আমি তাকে ধরতে পারবো না। চিন্তা করলো, দেখি তো দেখি আবু বকর কতক্ষণ ওই ঘরের ভিতরে থাকে। আবু বকর সিদ্দিক যখন প্রবেশ করেছে, হযরত
ওমর দূর থেকে আড়াল থেকে গোপনে পর্যবেক্ষণ করতেছে। ও আমার বন্ধুগণ, একটা বারের জন্য খেয়াল করবেন, আলেমরা কেন আজকে কোরআনের রাজপথ কায়েম চায়? আলেমরা কেন আজকে সংসদের ভিতরে কোরআন চায়? কেন আলেমরা আজকে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায়? এই ঘটনাকে বোঝানোর জন্য আমি খলিফাতুল মুসলিমিন 1 নম্বর সাহাবীর উদাহরণটুকু আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ঈমান আনবে সে ব্যক্তি রাসূলের আদর্শ অনুসরণ করবে। আল্লাহর রাসূলের অনুসরণ তখনই করা হবে যখন আপনি আমি যখন সাহাবা আজমাইন তাবিঈনের অনুসরণ করব। এইবার ওমর দেখতে পাইলেন, ওমর ওখান থেকে দাঁড়িয়ে আছেন। ওমর লক্ষ্য করে দেখতে পাইলেন আবু বকর সেই প্রবেশ করছে আর আবু বকর ঘর থেকে কেন জানি বের হচ্ছে না। প্রায় ঘন্টা দেড়েক সময় অতিবাহিত হয়ে গেল, আবু বকর ওই ছোট্ট ঘর থেকে বের হচ্ছে না। এইবার একটু খেয়াল করেন, 1-1.5 ঘন্টা পরের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ঘর থেকে যখন বের হইলেন, হযরত ওমর আড়াল থেকে এবার সামনে আসছে। আসার পর আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি একটু ওই ঘরের ভিতরে যাইতে চাই। হযরত ওমর যখন ঘরের ভিতরে যাইতে চায়, আবু বকর ডাক দিয়ে বলেন, না, আপনাকে আমি ওই ঘরের ভিতরে যাইতে দিব না। আবু বকর যখন বাধা দেয় আর হযরত ওমর যখন ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করতে চায়, এমন তো অবস্থায় দুই সাহাবীর ভিতর ঠেলাঠেলি শুরু হয়েছে, ধাক্কাধাক্কি, বাধাগ্রস্ত অবস্থা শুরু হয়েছে। ওমরের রাগ সবচেয়ে বেশি ইতিহাস থেকে আমরা জানি। এবার একটু খেয়াল করেন, আবু বকর বড় নরম সাহাবী। আবু বকর বলতেছে, না গো না ভাই, ওই ঘরের ভিতরে তুমি যেও না। কিন্তু ওমর বলতেছে, না না না, আপনি একজন রাষ্ট্রের প্রধান, আপনি এই ছোট্ট ঘরের ভিতর একাকী কেন আসেন? কোন মাল, কোন অর্থ সম্পদ, বাইতুল মাল থেকে কোন অর্থ সম্পদকে আপনি আত্মসাৎ করে ওই ঘরের ভিতর আপনি জমা করেছেন? যেমন আমাদের বাংলাদেশের নেতারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে খুলে তারা বাংলাদেশের অর্থ সম্পদ পাচার করেছে। একবারের জন্য খেয়াল করেন, এইরকম ভাবে আবু বকরকে ওমর বারবার ধাক্কাইতেছেন। এমন তো অবস্থায় আবু বকর কাঁদতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, না ভাই ওমর, তুমি ওই ঘরের ভিতরে যাবে না, তুমি ওই ঘরের ভিতরে যাবে না। হযরত আবু বকরকে যখন বাধাগ্রস্ত দিচ্ছেন, কিন্তু ওমর কোনোভাবেই যখন মানছেন না, হঠাৎ আবু বকর কাঁদতে কাঁদতে হুলস্থুল বাধা দিচ্ছেন, কিন্তু ওমর শোনে না। এমন তো অবস্থায় হঠাৎ করে আবু বকর পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আবু বকর যখন চোখ দিয়ে অশ্রু ঝরাইতেছেন আর এই আয়াত কারিমা তেলাওয়াত করেছেন, এবার সঙ্গে সঙ্গে হযরত ওমর থরথর করে কাঁপা শুরু করছে। ওমরের চোখ দিয়ে বরবর করে পানি পড়তেছে। ওমর আর সামনের দিকে আগায় না, কারণ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, যে উমরের সাথে এতক্ষণ ধরে আবু বকর যুদ্ধ করার মতো বাক বিতণ্ড দুইজন ধাক্কা ধাক্কি হইল। এইবার সেই আবু বকর যখন পবিত্র কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এই উত্তপ্ত এবং রাগ মেজাজওয়ালা মানুষটা সঙ্গে সঙ্গে কোমল হয়ে দুচোখ বয়ে বয়ে পানি ঝরা শুরু হয়েছে। আয়াতটার অর্থ হলো, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তারা রাসূলের আদর্শকে মেনে নাও। আর আল্লাহর নবী বলছে, যারা আমাকে ভালোবাসতে চাও, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তারা তোমরা তোমার নেতার আনুগত্য করো। এখন নেতা হইলেন আবু বকর, উমর কিন্তু নেতা নয়। এই জন্য উমর এবার খামোশ হয়ে গেছে। উমর এবার কাঁদতে শুরু করে দিছে, কারণ আমি আমিরের সাথে বেয়াদবি করছি। এইবার আমি কি করব? আমির আমাকে ওই ঘরে যাইতে অনুমতি দিচ্ছে না। এইবার যখন উমর, যেহেতু মানুষের রাগ খুব বেশি, উমরের রাগ প্রচন্ড বেশি, উমরের রাগ কিছুটা যখন কোমল হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পাইলেন উমর একটু হলেও শান্ত হয়েছে। উমর একটু হলেও শান্ত হয়েছে। তাহলে উমর যেহেতু শান্ত হয়েছে, উমর যখন এমন অবস্থায় যখন একটু শান্ত হয়েছেন, তখন আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, তুমি ওই ঘরের ভিতর প্রবেশ
প্রবেশ করবে না। এবার খপ করে আবু বকর উমরের হাত ধরছে, ধরার পরে ডাক দিয়ে বলছে যে ভাই ওমর তুমি মন খারাপ করো না, এইবার আমি তোমাকে একটা ওসিয়ত করব, তুমি আমার ওসিয়তটুকু পালন করবা। আর দ্বিতীয় নাম্বার আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথাটুকু শুনবা। এবার বললেন ভাই কি কথা শুনবো? হযরত উমরের হাতটা ধরে আবু বকর বলতেছেন ভাই আমাকে কথা দাও গো ভাই, কথা দাও, মানে ওয়াদা নিচ্ছি, তুমি আমাকে কথা দাও, কথার পরে খেলাপ করবা না। এক নম্বর কথা ভাই, আমি যতদিন জীবন দশায় বেঁচে থাকবো তুমি কোনোদিন ওই ঘরে প্রবেশ করবা না। এক নম্বর কথা হলো ওই ছোট্ট কুঠরিতে আমি আবু বকর যতদিন জীবিত থাকবো ততদিন তুমি। এইবার একটু বোঝার চেষ্টা করেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন ভাই আমি যতদিন জীবিত থাকবো ততদিন তুমি ওই ঘরের ভিতর প্রবেশ করবে না। এক নম্বর আমাকে ওয়াদা দিতে হবে। দুই নম্বর ওসিয়ত, আমি যখন মারা যাব আমার দাফন কার্য হওয়ার পর তুমি সর্বপ্রথম যেই আমলটা করবে, সর্বপ্রথম যেই কাজটা করবে, আল্লাহর নবীর যেই আয়াতটা যে হাদিসটা আমি পড়েছি, অর্থাৎ আইয়ুল আমাল সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন ওয়ালাস সালাতা ওয়াক্তিহা, যে ব্যক্তি নামাজ আদায় করলো উক্তমত, ওয়াবিল ওয়ালিদাইনি এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করলো, সুম্মা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং অতঃপর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করলো, জিহাদ করলো, জীবন দিল। আল বুখারী শরীফের হাদিস। ও আমার বন্ধুগণ, ও আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই, একবারের জন্য খেয়াল করেন, আমি আপনিও মুসলমান বলে দাবি করি, আমার আপনার অন্তরের ভিতর কি ওই ঈমান আছে, ওই রাসূলের অনুসরণ আছে? একবারের জন্য আমাদের অন্তরকে জাগ্রত করি, একবারের জন্য ভাবার চেষ্টা করি। এমন তো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক যখন বললেন ভাই দ্বিতীয় নাম্বার আমি যখন মারা যাব, আমার দাফন কার্য যখন হয়ে যাবে, তখন তুমি সর্বপ্রথম যে কাজটা করবা, সবার আগে তুমি এসে এই ঘরের চাবি আমি তোমার জন্য রেখে দেব, ওই জায়গা থেকে চাবিটা নিয়ে এসে তুমি এই ঘরে প্রবেশ করবা এবং তুমি এই ঘরে একা প্রবেশ করবা, তুমি সঙ্গে কাউকে নিবা না। এবং এই ঘরের ভিতরে যে মাল আছে, ওই মাল, ওই সম্পদের তুমি রক্ষণাবেক্ষণ করবা, অন্য কেউ যেন এই ঘরে প্রবেশ না করে। এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক তাকে দুইটা কথা বললেন। একটা হলো ওয়াদা, একটা হলো ওসিয়ত। ওয়াদা হলো যতদিন বেঁচে থাকবা, আমি যতদিন বাঁচবো ওই ঘরে প্রবেশ করবা না। দ্বিতীয় নাম্বার হলো আমি যখন মারা যাব সর্বপ্রথম এসে তুমি ওই ঘরে প্রবেশ করবা, কিন্তু কাউকে সঙ্গে নিবা না। ও আমার বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করবেন। অনেক লম্বা আলোচনা, লম্বা আমি করতে চাই না, রাত্র প্রায় গভীর হয়ে যাচ্ছে। আমি পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াত পরিমাণ তেলাওয়াত করেছি, আয়াতের উপর লক্ষ্য রেখে, হাদিসের উপর লক্ষ্য রেখে আমি আমার আলোচনার সমাপ্তি টানব। যদি আপনারা যেরকম নীরব ভূমিকায় আলোচনা শুনতেছেন, কিছু সময় যদি আমাকে দেন, তবে আমি আপনাদেরকে আলোচনাটা শোনায় আমার আলোচনা আমি এখানে শেষ করব। এইবার একটু খেয়াল করেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবন ছিল কেমন। এমন অবস্থায় কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, এমন তো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক, আমি আগেই বলছি আবু বকর সিদ্দিক মৃত্যুর সঙ্গে মৃত্যু যে দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াইছেন, এমন অবস্থায় তার মেয়েও তাকে কয়টা কথা বলেছেন। আবু বকর মেয়েকে দুইটা ওসিয়ত করেছেন, দুইটা কথা বলেছেন। এইবার একটু খেয়াল করি, আমি এই আলোচনাটা শেষ করার মধ্য দিয়ে ওই আলোচনায় প্রবেশ করব, কারণ আমি আলোচনা দুইটাকে মিল রেখে, আয়াত এবং হাদিসকে মিল রেখে কথাগুলো বলতেছি। এইবার একটু খেয়াল করবেন, এইবার হযরত আবু বকর সিদ্দিক যখন দুনিয়ার উপর থেকে যখন শাহাদাত বরণ করে যখন চলে গেলেন, এমন অবস্থায় কি যেন সরকারে খবর দিয়ে দিল। এমন তো অবস্থায় সাহাবা মাইন পাগল করা হয়ে গেল। আবু বকর আর নাই, সাহাবাদের মন আর ভালো নাই, সাহাবারা বড় টেনশনের ভিতরে পড়ে গেল। রাসূলকে হারাইলাম কিছুদিন আগে, মাত্র 2 বছর পর আবার আমরা আমাদের
বন্ধুকে হারাচ্ছি, 1 নম্বর সাহাবীকে হারাইতেছি, এই বেদনা তারা কেমনে নেবে তারা সইতে পারতেছে না। এইবার একটু খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার মুখ থেকে যখন চলে গেলেন, মেয়ের কাছে ওসিয়ত করেছে, বাবা আমি যেন রাসূলের রওজার পাশে থাকতে পারি। হযরত আবু বকর সিদ্দিককে সকলেই যখন গোসল করানো যখন কমপ্লিট করানো হলো, কাফনের কাফন আমি বলছিলাম 3টা হয়, 3 কাপড়ের 2টা কাপড় পুরাতন, 1টা কাপড় নতুন। কেন 2টা কাপড় পুরাতন দিবে, 1টা কাপড় কেন নতুন, 2টা পুরাতন কেন পড়বে? এই কারণটা, রহস্যটা আমরা অবশ্যই জানবো এবং জানতে চাই, কিন্তু আমি আলোচনার শেষ প্রান্তে এই ঘটনাটি বলবো। এইবার একটু দ্বিতীয় যে ওসিয়তটুকু আছে, এই ওসিয়তটুকু একটু খেয়াল করেন। 1 নম্বর ওসিয়ত ছিল ওইটা, 2 নম্বর ওসিয়ত হলো রাসূলের রওজার পাশে যেন আমার সমাধি হয়। এমন দমতে সাহাবারা চিন্তা করতেছে তাকে জান্নাতুল বাকিতে রাখবো না কোথায় তাকে দাফন কার্য করব, এই নিয়ে তারা পরামর্শ করতেছেন, আলাপ করতেছেন। এমন অবস্থায় উম্মুল মুমিনিন আয়েশার কাছে খবর গেল। আয়েশার কুহরে যখন খবর দেওয়া হলো, ও আয়েশা তোমার বাবা তো দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। আয়েশা গো উম্মুল মুমিনিন, ও আমার মা, আপনি আমাদের জানাই দিন আমরা আপনার বাবাকে কোথায় কবরস্থ করব। এমন অবস্থায় আয়েশা ডাক দিয়ে বলতেছে, আমার বাবার কোথায় সমাধি হবে তোমাদের কাউকে টেনশন করতে হবে না, আমাকে একটু সময় দাও, আমার সঙ্গে 2 থেকে 3-4 জন সাহাবী আসো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নেব আমার বাবাকে কোথায় রাখবো। এমন অবস্থায় চলে গেলেন, আল্লাহর রাসূলের রওজায় গিয়ে সালাম দিলেন। অনেক লম্বা আলোচনা, আমি একটু শর্ট করে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ রাত্র বড় গভীর, আপনাদেরকে আমি আর শীতের দিন গভীর রাত্র পর্যন্ত অপেক্ষা করাইতে চাইতেছি না রে মা। ও আমার বাবারা, একবার বারের জন্য খেয়াল করেন। এমন অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর রওজায় সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু, আপনার সঙ্গের সাথী, আপনার খেলার সাথী, আপনার হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক আপনার জীবনের হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত বা হাসরের মাঠ পর্যন্ত, অর্থাৎ জান্নাতুল ফেরদাউস প্রবেশ করা পর্যন্ত আপনার জীবনের সঙ্গী হতে চায়, আপনার রওজার পাশে তিনি থাকতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার রওজার পাশে আবু বকরকে দাফন করব। ও আমার মা গো, ও আমার বাবা গো, এইবার একটু খেয়াল করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর যে বক্তব্য, এই বক্তব্যের সাথে মেলে কিনা একবারের জন্য খেয়াল করেন। এমন তো অবস্থায় যখন তিনি এই কথাটুকু যখন বললেন, আয়েশা সিদ্দিকা বলার পর যখন একটু চুপ থাকলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে সুস্পষ্ট ভাষায় উচ্চারিত হচ্ছে, যিনি আমার হিজরতের সাথী, যিনি আমার ছোট্টকালের বন্ধু, তিনি তো আমার সাথে জান্নাতের সাথী হবে, এটাই স্বাভাবিক। আমাকে প্রশ্ন করার কি আছে? আমার পাশে আমার বন্ধুকে শোয়ায়া দাও। আল্লাহর নবীর কাছ থেকে যখন অনুমতি আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আবু বকর সিদ্দিকের রওজা করানো হলো। আচ্ছা, ওরা হাজী সাহেব মানুষ যদি থাকেন তারা বুঝতে পারবেন, যারা হজে গিয়েছেন রাসূলের রওজার পাশেই যে রওজা, এই রওজাটা হলো 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের। আবু বকর সিদ্দিক ওই জায়গার ভিতরে স্থান করে নিল। ওনার শুধু দুনিয়ায় বন্ধু ছিল না, মরণের কালেও বন্ধু হয়ে গেল, হাসরের মাঠেও বন্ধু হবে, আবার জান্নাতেও আল্লাহ তাআলার রাসূলের বন্ধু হবে হযরত আবু বকর সিদ্দিক। ওনার কেমন জীবন তাদের ছিল, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ও আমার মা, আমরা মনে করি মানুষ মরে গেলে কুচকুলে সবকিছু সাফ হয়ে যাবে। না না না, কিছুদিন আগে আমাদের রংপুর বিভাগের রংপুর শহরে গ্যাসের একটা নতুন লাইন গেছে। এই গ্যাসের লাইন খোলানোর ক্ষেত্রে হঠাৎ করে একটা ব্রিটিশ পিয়রের অনেক আগেকার একটা পুরাতন কবরস্থান থেকে এমন একটা লাশ পাওয়া গেছে। এই লাশটা সদ্য কেবল নবীনত্ব তাকে দাফন কার্য করা হয়েছে। তাহলে এইগুলো থেকেই প্রমাণ হয়
আসলেই যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মানে, যারা রাসূলের আদর্শ মানে, তারা কখনো মারা যায় না, ওরা জীবিত। কিন্তু আমরা আজকে দু চোখে দেখেও বিশ্বাস করি না। এরা হলাম বড় কপাল পোড়া, এদেরই অন্তরে আল্লাহ মোহর মেরেছে, এরা কোনদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। এইবার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর বক্তব্য, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। এইবার একটু খেয়াল করেন, তাকে সেখানে দাফন কার্য করা হলো। দাফন কার্য সম্পূর্ণ হওয়ার পর হযরত ওমরের দায়িত্ব কি? হযরত আবু বকর ওসিয়ত করেছে, সর্বপ্রথম তুমি ওই ঘরে যাবা, এইটাই তোমার কাজ, অন্য কেউ ওই ঘরের ভিতর প্রবেশ করবে না। আবু বকরের মনের ভিতর, আবু বকরের বিরহ জ্বালা ওমরের মনের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। যার সঙ্গে একসাথে নামাজ পড়লাম, দিনের দাওয়াত দিলাম, একসঙ্গে ঘুরলাম ফিরলাম, আজকে সেই সঙ্গের সাথে অন্ধকার কবরে চলে গেল, তাকে মারানো যাইতেছে না, দুচোখের অশ্রু যেন তিনি থামাইতে পারতেছেন না। এইরকম কষ্ট করতে করতে হযরত ওমর কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে গেলেন। সাহাবা আজমাইন হযরত ওমরকে বোঝাইতেছে, হযরত ওমরকে সান্ত্বনা দিতেছে। কিন্তু যখন তার দাফনের কার্য যখন শেষ হয়ে গেল, হযরত ওমরের দিকে সমস্ত সাহাবীরা খেয়াল করছেন, একসঙ্গে চলছেন, একসঙ্গে ফিরছেন, না জানি বন্ধুর বিরহে জ্বালায় কি করতে কি করে বসে বলা তো যায় না। আমাদেরকে একটু ওমরকে খেয়াল রাখতে হবে। ওমরের প্রতি তারা নজর রাখা শুরু করলো, উমরের প্রতি নজর রাখা শুরু করলো। যখন উমরের প্রতি তারা নজর রাখলেন, এক প্রবারের জন্য খেয়াল করেন, হযরত উমরের দিকে যখন তিনি খেয়াল করলেন, হযরত উমরের প্রতি লক্ষ্য রাখলেন, একটু বোঝার চেষ্টা করেন। হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, তোমরা কেউ আমার সাথে আসবে না, আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও, তোমরা কেউ আমার সঙ্গে আসবে না। কারণ উমরের মনে আছে, আমাকে আমার আমিরুল মুমিনিন কোন আদেশ দিয়েছে। এমন তো অবস্থায় তিনি গোপনে গোপনে ওই জায়গা থেকে সোজা ওই ঘরের ভিতরে রওনা শুরু করে দিল। কিন্তু সাহাবীরা তার সঙ্গে যাইতে ধরলো। উমর বললেন, না, তোমরা কেউ আমার সঙ্গে আসো না। সাহাবীরা সঙ্গে আসতে চাইলো এই জন্য, যেহেতু তার সঙ্গে সাথী অন্ধকার কবরে গেছে, এই বিরহ কষ্ট জ্বালায় না জানি তিনি কি করে বসে, এই জন্য তার সঙ্গে যাইতে চাইলেন। উমর বললেন, না, তোমরা কেউ আমার সঙ্গে আসো না। এমন তো অবস্থায় ভালো করে খেয়াল করেন, আবু বকর চলে যাওয়ার পর উমর এই কিন্তু খলিফা হইলেন। এইবার উমর যখন ওই চাবি পাইলেন, উমর ওই চাবি নিয়ে রওনা দিলেন ওই ছোট্ট ঘরের ভিতর। ওই ছোট্ট টুকরোর ভিতরে কি আছে? উমরের মনে বড় আশা, উমর দেখতে চাই। এইবার একটু দিনের কানটাকে সবাই খেয়াল করবেন, অন্তঃকরণের চক্ষুটাকে একটু খুলবেন। ও মা, আল্লাহ যদি চায়, আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস, আমি আল্লাহ মানুষকে হেদায়েত করে, আমি আল্লাহ মানুষকে মুত্তাকি বানাই। ও মা, মুত্তাকি হওয়ার নিয়তে, হেদায়েত প্রাপ্ত হওয়ার নিয়তে আলোচনাটা একটু শোনার চেষ্টা করবেন। এমন তো অবস্থায় হযরত ওমর ওই ঘরের দরজা যখন খুললেন, দেখে ছোট্ট একটা ঘর, অন্ধকার, তেমন ভালো কোনো কিছুই না, কাউকে তেমন দেখা যায় না। এমন তো অবস্থায় ওমরা সালাম দিলেন, ঘর থেকে তেমন কোনো উত্তর আসলো না, শুধু উত্তর আসলো, বাবা, এতদিন পরে আসলে কেন বাবা? শুধু এই ছোট্ট একটা আওয়াজ যখন তিনি পাইলেন, হযরত ওমর চিন্তা করলেন, কে এই ঘরের ভিতর? এমন অবস্থায় ওমর ভালো করে জীর্ণ শীর্ণ একটা বয়স্ক রুগ্ন মা, যার দুইটা পা চলে না, যার দুইটা চক্ষু অন্ধ, যার দুইটা হাত চলে না, যে বিছানা থেকে উঠতে পারে না, যে নিজে বসতেও পারে না, ঠিকভাবে শুইতেও পারে না, যেখানেই প্রসাদ করে সেখানেই পায়খানা করে, যে লোকটা নিজে কিছুই করতে পারে না, যে লোকটা একাকী চলাফেরা করতে পারে না, এই ঘর থেকে ওই লোকটার পুরো শরীরটা উমর তাকায় দেখে কুষ্ঠ বেরি দিয়ে ভরা, পুরো শরীর থেকে যেন দুর্গন্ধ বের হচ্ছে, তার মুখের দিকে তাকানো যায় না, কেমন জানি চুলগুলো সহ সমস্ত শরীরটা এলোমেলো।
হযরত অনেক কাঁদতেছেন আর বলতেছেন, কি ভাবছিলাম আর কি দেখলাম, এই মালের রক্ষণাবেক্ষণ আমি কেমনে করবো। এমন তো অবস্থায় ওই বৃদ্ধ মহিলাকে উমর নিজ হাত দিয়ে উমরের বমি বমি ভাব হচ্ছে। উমর এই দুর্গন্ধ সইতে পারতেছেন না, কিন্তু উমর আমিরের আদেশ এবং আবু বকরকে ওসিয়ত করেছে, কোরআন মেনেছে, জান্নাতের প্রতীক হতে চায়। অর্ধ পৃথিবী তারা শাসন করেছেন, রাষ্ট্রের একটা এইরকম বার্ধক্যে উপনীত নারী, যার কোন সন্তানাদি ছিল না, এই ছোট্ট সন্তান এই বয়স্ক মাকে এইভাবে লালন পালন করে এতদিন দেখাশোনা করছে। এইবার উমরের সেই দায়িত্ব পড়েছে। উমর মুখ বুঝে সব সহ্য, তার প্রসাব পায়খানা থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করে দিয়ে শরীরের ভিতরে জৈতুনের কিছু তেল দিয়ে উমর ওই জায়গার মধ্যে রাখার পর ওই বৃদ্ধ মাকে দেহে আর ডাক দিয়ে বলে, বাবা তোমার কি দয়া লাগে না? আমি আজকে 2 দিন যাবত ডালো, আমি তো সইতে পারতেছি না ক্ষুধার যন্ত্রণা, আমাকে একটু কিছু খাইতে দাও বাবা, আমাকে কিছু একটু খাইতে দাও। এমন করে যখন আর্তনাদ করতেছে উমর কান্দে আর ভাবতেছে, আমি কি খাইতে দেব এই লোকটাকে, আমি কি খাইতে দেব যার মুখে তেমন দাঁত নাই, যার মুখটা ঘা দিয়ে ভরা। এখন ঘরের ভিতর তেমন কোনো খাবার নাই। উমর আর কোনো কথা না বলে ঘর থেকে দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দিকে রওনা দিয়ে উমর তার দিদিকে বলতেছে, ও আব্দুল্লাহর মা, জলদি করে আসো, জলদি করে আসো, আমার জন্য তুমি কিছু নরম করে হালুয়া তৈরি করে দাও, খেজুরের গুঁড়ো দিয়া এমন একটা নরম হালুয়া তৈরি করে দাও যে হালুয়া আমি তাকে খাওয়াইতে পারবো। এইরকম ভাবে যখন কথা বলতেছেন, বিবির মনের ভিতরে একটু সন্দেহ হইল, তুমি আবার হালুয়া কই নিয়ে যাবা, কাকে খাওয়াবা? হযরত উমর বলতেছে, আমি যাকেই খাওয়াই তোমাকে বলা যাবে না। বিবি বলতেছেন, তুমি কই যাবা? আজকে থেকে তুমি যখন ইসলামের কোনো কাজ করো, কোনো যদি সাহায্যের প্রয়োজন হয়, আমি আব্দুল্লাহর মার সাথে তুমি পরামর্শ করো, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। আজ কেন তুমি আমাকে নিয়ে যাবা না? ও আমার বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করেন। এইবার হযরত উমর আব্দুল্লাহর মাকে বলতেছে, ও আব্দুল্লাহর মা, যা বলেছি তাই পালন করো, এর থেকে বেশি কিছু জানতে চেয়ে না। এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মা অর্থাৎ উমরের বিবি এমন তো অবস্থায় কিছু হালুয়া তৈরি করে দিলেন, খেজুরের গুড় দিয়ে নরম করে কিছু হালুয়া তৈরি করে দিয়ে একটা ছোট্ট একটা পাত্রের মধ্যে দিল। এই ছোট্ট একটা পাত্রের মধ্যে দিয়ে তিনি সেটা নিয়ে গেলেন। একটা বাড়ির জন্য খেয়াল করেন, এইবার যখন তিনি দৌড় দিয়ে যাচ্ছেন, বিবির মনে মনে ইচ্ছা, আমার স্বামী এইরকম হালুয়া পাক করে তো কোনোদিন কারো জন্য নিয়ে যায় না, আজকে কার জন্য এত স্পেশাল এবং আমার কাছে রান্না বান্না করে নিয়ে গেল, কিন্তু আমাকে কিছুই বললো না, বরঞ্চ জানতে চাইলাম, বরঞ্চ আমাকে ধমক দিল। আমি একটু জানতে চাই। এমন তো অবস্থায় মেয়েদের একটা স্বভাব আছে, যেই জিনিসটাকে নিষেধ করবেন ওইটা বারবার জিজ্ঞেস করে স্বামীকে আঁকড়ে ধরে। এইটা হলো নারীদের সর্বোচ্চ বড় একটা খারাপ গুণ। ও আমার বাবারা, ভালো করে খেয়াল করেন, এই গুণটা আপনাদেরকে পরিহার করতে হবে। কারণ এই গুণটা হলো শয়তানের, এই কাজটাই করে দিল শয়তান আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। আল্লাহ বলেছিল সব জায়গায় ঘোরো ফেরো, শুধু ওই গন্ধমের কাছের নিকটে যেও না। এখন হাঁকা উঠে গেলে কি হবে, দেখে ছাড়বো, এই দেখে ছাড়বে। আজকে আমাদের জান্নাত থেকে দুনিয়ায় আসা লাগছে শুধু এই মা বোনদের জন্য। আজও বাংলাদেশে যত অত্যাচার নির্যাতন হচ্ছে 2 মায়ের জন্য, একটা বাড়ির জন্য। খেয়াল করেন, এইবার আমার একটি চাওয়া একটি পাওয়া, সেটি হলো কোরআনের পার্লামেন্ট, কোরআনের সংসদ বাংলাদেশে চালু হোক এবং পুরুষ শাসিত সমাজ চলে আসুক এবং কোরআন সুন্নাহর আইন যদি চলে আসে, মা বোনেরা যতটা ইজ্জত সম্মান মর্যাদা পাবে, অন্য কোনো গভর্নমেন্ট, অন্য কোনো সরকার আসলে, কোরআন দ্বারা রাষ্ট্র চললে যেমন এই সমাজ শান্তি এবং সুন্দর হবে, অন্য কিছুতেই এই সমাজ সুন্দর হবে না। এইবার একটু খেয়াল করেন,
হযরত ওমর ডাক দিয়ে বিবি যখন নাছরবান্দার মতো বারবার পিছনে আসতেছে আর বলছে, কে গো, এত কষ্ট করে তোমাকে নাস্তা বানাই দিলাম, তুমি নিয়ে যাচ্ছ, আমাকে একবার বলে যাও কাকে খাওয়াইবা। এমন তো অবস্থায় হযরত ওমর একটু রাগী মানুষ, এইটা আমরা সবাই জানি। হযরত ওমর বলতেছেন, যা জানবা যত কিছু হইতে সকল কথা তোমাকে কোনো একদিন সুযোগ হলে বলবো, এই মুহূর্তে তুমি আমার সামনে আসবা না। এই কথা বলার সঙ্গে স্ত্রী বুঝতে পারছে স্বামী আমার রাগ হয়েছে। এমন তো অবস্থায় আব্দুল্লাহর মা ঘরের ভিতরে চলে গেছে। হযরত ওমর ওই ছোট্ট হালুয়ার টোপলা থেকে পাত্রটা নিয়ে দূর দিয়ে ওই ঘরের ভিতরে প্রবেশ করছে। এইবারে খেয়াল করে ওই ঘরের মধ্যে যখন প্রবেশ করছে, ওই ঘরের ভিতরে যাওয়ার পর বৃদ্ধ মা ডাক দিয়ে বলতেছে, বাবা গো বাবা, কেন বাবা তোমার এত দেরি হইল? ও বাবা, তুমি আজকে 2 হইতে 3 দিন 4 দিন যাবত কেন তুমি আমার কাছে আসলে না বাবা? ও বাবা, আজকে আসছো বটে, কিন্তু তুমি প্রত্যেকদিন আসলে আমাকে আগেই খাবার খাওয়া, কিন্তু আজকে তুমি এখন আমাকে খাবার খাওয়াইতেছো না কেন বাবা? তুমি কি আমার ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারতেছো না? এই মহিলা যখন কাঁদতেছে, তোমার চিন্তা করতেছেন আমি কি করে তাকে বোঝাই আমি আবু বকর নই, আমি ওমর। কিন্তু মনের ভিতর আসতেছে, এটা তো বলতেও বলে নাই কিছুই, কি বলবে কি বলবে না, পরিচয় দিবে কি দিবে না, এমন তো অবস্থায় তিনি চিন্তা করতেছেন। ও আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, এমন তো অবস্থায় হযরত ওমর খাবার কিছু হালুয়া হাতের ভিতর নিয়েছে। নেওয়ানোর পর বৃদ্ধ মাকে বলতেছে, মা আপনি আর কাঁদবেন না, চোখের অশ্রু মুছাই দিয়েছে। ও আমার প্রাণের বন্ধুগণ, ও বগুড়ার মুসলমান ধর্মপ্রাণ ভাই এবং বোনেরা, একটা বারের জন্য খেয়াল করেন, সেই কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। এমন তো অবস্থায় ওমর ডাক দিয়ে বলতেছে, ও মা আপনি আর কাঁদবেন না, চোখের অশ্রুগুলো মুছাই দিয়ে বলতেছে আপনার জন্য খাবার দিব। এমন তো অবস্থায় খাবার হালুয়া যখন মুখের সামনে যখন নিছে, যখন এইরকম ভাবে মুখে নিছে, খাবার যখন মুখের মধ্যে দিবে, খপ করে হাতটা ওই বৃদ্ধ মহিলা ধরে বলতেছে, বাবা বলো তো, বলো বাবা তুমি কে? তুমি আমার আবু বকর না? হযরত ওমর কাঁদতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, মা আপনি কেমন করে বুঝলেন আমি আবু বকর না? আমি তো আবু বকরের মতো আপনার সেবা যত্ন করতেছি। ও মা আপনি কেমন করে কি করে বুঝতে পারলেন যে আমি আবু বকর না? আপনার তো 2টা চক্ষু বন্ধ, আপনি তো চোখে দেখেন না, আপনি তো কোনোদিন আবু বকরকেও দেখেন নাই, আমি ওমরকেও কোনোদিন দেখেন নাই। যখন এই কথা বলতেছেন খুব ভালো করে খেয়াল করেন, ওই বৃদ্ধ মহিলা হাতটা ধরে বলতেছে, বাবা বলো গো বলো বাবা তুমি কে? কারণ তুমি আমার আবু বকর নয়। বাবা বলো আমার আবু বকর কখন আসবে? আর আমি কথা দিলাম আমার আবু বকর না আসা পর্যন্ত আমি আর একটি লোকমাও খাবো না। কেমন শাসন করেছিল আবু বকর, তারাও মুসলমান ছিল। আর আজকে আমাদের সমাজের মুসলমানেরাও নেতা হয়, কিন্তু এদের চরিত্র দেখলে খালি শুধু পিটপাড়ি মন চায়, কিন্তু একবারের জন্য খেয়াল করেন। আর কোরআনের যারা নেতা ছিল তাদের আদর্শ দেখেন কত সুন্দর ছিল। এইবার একটু খেয়াল করেন, মা ডাক দিয়ে বলতেছে, বাবা আবু বকর না আসা পর্যন্ত আমি একটা লোকমাও খাবো না। এইবার যখন তিনি আর খাবার যখন গ্রহণ করেন না, ওমর এখন বুঝাইতেও পারতেছেন না। ওমর চিন্তা করলো, যে মা এত ভালোবাসে আবু বকরকে, ওই মাকে যদি বলে আবু বকর দুনিয়ায় নাই, তাহলে তো এই মা আবার কি না জানি হয়ে যায়। কিন্তু এখন চিন্তা করলো, মা আপনি খান, আগে আপনি খাবার খান, পরে আপনাকে আমি সব বলতেছি। কিন্তু বৃদ্ধ মহিলার একই কথা, বাবা বলো বলো আমার আবু বকর কই? আবু বকরের হাতে ছাড়া আমি কখনো খাই না। এমন তো অবস্থায় ওমর ডাক দিয়ে বললেন, না আপনি কেমন করে বুঝতে পারলেন যে আমি আবু বকর না? আমি একটু আপনার কাছে এইটা জানতে চাই। এইবার খুব ভালো করে খেয়াল করেন, ওই বৃদ্ধ মা ডাক দিয়ে বলতেছে, বাবা গো বাবা তোমার খেদমত আর তোমার সেবা তুমি যা করতেছো, আবু বকরের 1% তুমি আমার খেদমত করতে পারতেছো না।
আবু বকর আমাকে এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে দেখভাল করত, যাহা আমার নিজের সন্তানেরাও কোনোদিন করতো কিনা আমি জানি না। কিন্তু আমার কোনো সন্তান নাই রে বাবা, আমি হাত দিয়ে খাবার খাইতে পারি না। আমার সর্বশরীরে ঘা, আমার মুখের ভিতর অবস্থা, আমাকে হাত দিয়ে খাবার খাইতে দিলে আমার ঠোঁটে লাগলে আমার বড় ব্যথা হয়, আমি বড় কষ্ট পাই। আবু বকর নিজের জিহ্বায় করে আমার জিহ্বায় খাবার দিত। কিন্তু তুমি যখন হাত দিয়ে খাবার দিলা, আমি তখনই বুঝতে পারছি, আমার আগেই সন্দেহ হয়েছে কিন্তু আমি ধরি নাই। কিন্তু যখন তুমি হাত দিয়ে আমাকে খাবার দিলা, তখনই বুঝতে পারলাম তুমি আবু বকর নয়। এইবার হযরত ওমর কাঁদতেছে। কি ভাবছিলাম, কি চিন্তা করছিলাম, আর কি দেখতে পাচ্ছি, সেই দিন আবু বকর ভাইয়ের সাথে আমি কি ধাক্কা ধাক্কি করেছি। আমাকে আমার আরশের মালিক ক্ষমা করবে কি করবে না, এই ভাবনা নিয়ে হযরত ওমর কাঁদতেছেন। এমন হযরত ওমর চিন্তা করতেছেন, এই মাকে আমি কি করে বোঝাবো, সেই মা এত ভালোবাসে আবু বকরকে। ওই মাকে যদি বলে আবু বকর নাই, তাহলে মায়ের কি হবে আমি বুঝতে পারতেছি না। হযরত ওমর খাবার নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, হঠাৎ করে ডাক দিয়ে বললেন, আর কোনদিন আবু বকর আপনাকে খানা খাওয়াইতে আসবে না। এখন আপনি যতদিন বাঁচবেন ততদিন আমার দায়িত্ব, আপনাকে দেখভাল করব, আপনাকে খাবার খাইয়ে দেব, আপনাকে পোশাক আদি পরাইয়া দেব, সঙ্গে সঙ্গে কথা শোনা দিই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মহিলা ওখান থেকে আল্লাহ শব্দ বলে এইভাবে উঠতে ধরে ওখানে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছেন। হযরত আবু বকরের খানা ছাড়া ওই নারী আর কোনোদিন কোনো ব্যক্তির খানা মুখে নেননি। এটি ছিল ইসলামের শাসন, এটি ছিল কোরআনের হুকুম। এই জন্যই বলতেছি না, রাসূলের আদর্শ যদি অনুসরণ করতে পারো তবেই আমি আপনি দামি হতে পারবো। রাসূলের আদর্শ যদি অনুসরণ না হয়, আমি আপনি কখনোই দামি হতে পারবো না। দেখেন আবু বকর কেমন মেহনত করেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর। সেই ওমর এইরকম একজন বিধবা মায়ের সেবা যত্ন করে, কিন্তু আজকে একবার খেয়াল করে দেখেন, নিজের সন্তান হওয়ার পরেও মা বাবার খেদমত করে না। আমি যে হাদিস বলেছি, ওই হাদিসের ভিতর উত্তম আমলের ভিতর নামাজ পড়ার পরেই যে আমলটা আছে সেটি হলো বিল ওয়ালিদাইন, অর্থাৎ মা বাবার খেদমত করা। কিন্তু আজকে মা বাবার খেদমত আমার আপনার সমাজে নাই, বরঞ্চ আজকে উল্টো হয়ে গেছে, মা বাবার জায়গায় শুধু শ্বশুর শাশুড়ির খেদমত চলতেছে। একটা বারের জন্য খেয়াল করেন, ঠিক না ঠিক কাউকে বলতে বলি নাই, কানা মনে মনে সব জানা, কে কেমন সে বসে। ভালো জাতের পশু হলে অল্প জালে সেজে, ভালো জাতের ছেলে মেয়ে অল্প কথাই বসে। আমি যতগুলো শুধু আমার লম্বা আলোচনা করার মতো আর আপনাদের মাঝে সুযোগ নাই, রাত্র প্রায় গভীর হয়ে গেছে। আমি আপনাদের মাঝে আজকের আলোচনা যতটুকু করলাম, যেভাবে বুঝালাম, কতটুকু বুঝাইতে পারছি জানাইতে পারছি জানি না। তবে আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা আবেদন পেশ করব, যদি আপনারা সেটাকে মানেন। তার আগে একটি কথা বলি, রাসূলের আদর্শ ছাড়া শান্তি কায়েম সম্ভব না। কোরআন মানা ছাড়া এই সমাজে শান্তি কায়েম সম্ভব না। এই কোরআনের মজলিস, এই কোরআনের মাহফিল, এই কোরআনের তাফসীর এই গ্রামে আরো হোক, এইভাবে হতে থাক, এবং এইরকম ভাবে তিনি আলোচনা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছুক। এইরকম ইসলামের কাজের সাথে আমরা কি সবাই থাকতে চাই? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এখানে তো আপনাকে জীবন দেবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাকে মাল দেওয়া লাগবে, দেওয়া লাগবে। এখন বাংলাদেশের মানুষ কয় জীবন তো দিবই না, তার উপর আবার মাল চান। হুজুরেরা এত মাল নেই, কিন্তু এদের কোনোদিন মন ভরে না। আসল কথা হলো হুজুরেরা নিজে নিয়ে খায় না, হুজুরেরা এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের কাছ থেকে যা নেয়, যা খায়, যা করে, তা এই সমাজের কল্যাণের কাজে ব্যয় করে।
আলেমদের টাকা দিয়ে কখনো নাচ গার্ডেন মমিন তৈরি হয় না, নাচ গার্ডেন মমিন তৈরি হয় কিন্তু আপনাদের পিএমএসের মালিক হোসনে আরার মতো নারীর দ্বারা। কিন্তু একটা বারের জন্য খেয়াল করেন, আলেমদের টাকার দ্বারা মাদ্রাসা তৈরি হয়, মসজিদ তৈরি হয়, এতিমখানা তৈরি হয়, এতিমদের পড়াশোনা হয়। ও আমার মা গো, আমি আপনাদেরকে সেই কথাটা এখন বলতে যাচ্ছি, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমাদের তাহলে মালও দেওয়া লাগবে আল্লাহ বলেছেন। কিন্তু আসলে আমি যদি এখন কিছু মালের কথা বলি, অনেকের মনটা বড় খারাপ হয়ে যাবে। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা। ওই মদিনার পথে এসে থাকি, স্বপ্নে যদি একবার এসে আমায় দেখা দিও গো নবী, স্বপ্নে যদি একবার এসে আমায় দেখা দিও গো নবী। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা, ওই মদিনার পথে চেয়ে থাকি, স্বপ্নে যদি একবার এসে আমায় দেখা দিও গো নবী। নবীকে দেখার স্বপ্ন যার যারা আছে, নবীকে দেখার স্বপ্ন যার যার আছে, নবীর রওজায় যাবেন, নবীর রওজায় গিয়ে সালাম দিবেন, নবীর রওজায় গিয়ে সালাম দিবেন, নবীর রওজাটা সচক্ষে দেখবেন, আবু বকরের রওজাটা সচক্ষে দেখবেন। কারা কারা দেখতে চান একটু হাত উত্তোলন করে আল্লাহরে দেখান তো না। ও আমার বাবারা, বন্ধ করো, বন্ধ।